এই গরমে এইরকম পাতলা ঝোল পটল আলু আর ডালের ঝোলের রেসিপি কে কে করে খাইয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই এই রেসিপিটা যদি করতে চান ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 7-8টা পটল কেটে নিয়েছি, এখানে 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর সবগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ডালটাও ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজে রাখছি। তো আজকে এই ডাল পটল আলু দিয়ে কিন্তু একটা ডালনা রেসিপি হবে, তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম, আর এদিকে সবজির জন্য আলু আর পটল কেটে রাখছি সেটাও কিন্তু দিয়ে দেব। আর যেহেতু খুবই গরম পড়ছে, এই ধরনের রেসিপিগুলি কিন্তু এখন খুব ভালো। অবশ্যই কিন্তু বাসায় এই ধরনের রেসিপি করে খাবেন, খুবই ভালো হবে, কারণ এখন শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর এখানে কিন্তু আমি 7-8টা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, কারণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলি পরিমাণ মতোই দিতে হবে, লবণও কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। যেহেতু মেয়ের জন্ডিস ধরা পড়েছে, এই কারণে কিন্তু আমরা আরো বিশেষ করে এই রেসিপিগুলি করতেছি, যেন এই গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা থাকে, নিজেদেরও শরীর ঠান্ডা থাকার জন্য, কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য এই ধরনের পাতলা একটা আলু পটল আর ডালের ডালনা তৈরি করতেছি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এখানে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দেবো। এখানে কোনোভাবে তেল ব্যবহার করব না, একবারে বাগার দেব, তখনই কিন্তু তেলটা ব্যবহার করব। তো চলুন এখন এটা কিন্তু চুলাতে বসিয়ে দিলাম, আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এদিকে চুলাতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এদিকে আলু পটলও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আপনাদের সঙ্গে দেখাই দিই। তো দুপুরবেলা রান্না করছি, এত পরিমাণে রোদ্রের তাপে কিন্তু বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরাতে খুব একটা জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর একটা এসেছে। অবশ্যই এই রেসিপিটা বাসায় করে আপনাদের বাসার ছোট বড় সবাইকে করে খাওয়াবেন, খুবই পছন্দ করবে। তো যাই হোক, আমি এই রেসিপিটা করতেছি, এখানে কিছু পরিমাণের একটু পানি দেবো, যেহেতু পাতলা পাতলা একটা আলু পটল ডালের ডালনা তৈরি করব, তো তার জন্য কিন্তু এইভাবে আমি একটু পাতলা টাইপের করে রান্না করব। তো এটা বলক উঠে আসলে আমি একবারে ডাল মশলা দিয়ে বাগার দিয়ে দিব। যাই হোক, এখন কিন্তু এই যে নেড়ে চেড়ে নিলাম, এখন ঢেকে দেবো, বলক ওঠা পর্যন্ত আবারও অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন খুব একটা পাতলা, খুব একটা ঘন তাও না, এই দেখুন, এই তো এদিকে বলক কিন্তু আবার উঠে গেছে। এখন কিন্তু আমাদের বাগার দেওয়ার টাইম। তো বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই একটা পেঁয়াজ আর রসুন কুচি দিতে হবে, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসবে, খুবই সুন্দর লাগবে খেতে। আর এখানে পাঁচফোড়ন ব্যবহার করব। তো তেলটা আর পেঁয়াজ রসুন ভাজা হোক, হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো দেখুন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, আর বাদামি কালার হয়ে এসেছে, ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমি এখানে পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু একটা ফ্লেভার অনেক সুন্দর আসবে। আর যেহেতু এখানে মসুরের ডাল ব্যবহার করেছি, পাঁচফোড়নটা অবশ্যই দিতেই হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যারা পাঁচফোড়নটা পছন্দ করেন না তারা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে একেবারে লাল কালার করে ভেজে নিয়েছি, আর এই তো বাগারটা কিন্তু দিয়ে দিলাম। তো বাগার দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছেন ঢেকে দিচ্ছি, যত এই বাগারের যে সেন্টটা আছে সেটা সুন্দরভাবে কিন্তু এই তরকারিতে বসে যাবে। তো এই যে হয়ে গেছে, এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখে দেব যে কেমন ঘনত্বটা করলাম, সেটাই কিন্তু আপনাদেরকে দেখে দিলাম। দেখতেই পাচ্ছেন এই যে এত এই পরিমাণ মতো ঘনত্ব করে নিলাম, আর পরিবেশন করব সেটাও আপনাদের দেখাবো। তো পরিবেশন করার জন্য আমরা চলে আসলাম, আর এখানে কিন্তু একটা বাটি নিয়েছি, সেখানে কিন্তু পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন পাতলা টাইপের একটু
এই আলুর ডাল পটলের ডালনা তৈরি করলাম, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গরমে কিন্তু এইরকম ধরনের ডালনা তৈরি করে বাচ্চাদেরকে বয়স্কদেরকে খাওয়াবেন, তাদের জন্য খুবই ভালো, পেটটাও ঠান্ডা থাকবে, মনটাও শান্তির থাকবে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।